মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে করে পিকনিকে আসা অপ্রাপ্ত বয়স্ক নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এই সময় ওই যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে লঞ্চটি ঢাকা লালমোহন রুটের প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলার বেশ কয়েকটি কেবিনে ২০ থেকে ২৫ জন কিশোর যুবক ও ২ জন অপ্রাপ্ত বয়স্ক নারী ছিল। তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে সারাদিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন মুন্সিগঞ্জ শহরের নেহাল আহমেদ জিহাদ নামের একজন। এ সময় বিভিন্ন বয়সী শত মানুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করছেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নারীদের মারধর করা নেহাল আহমেদ জিহাদ বলেন, স্থানীয় কয়েকশো লোক তাদের আচরণ ও বেশভূষায় পতিতা বলে আখ্যা দিয়ে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসেবে শাসন করেছি। আমি এটা না করলে মানুষজন নারীদের জামাকাপড় টেনে খুলে ফেলতো, আরো বেশি হেনস্থা করত তাদের। একটু শাসন করা হলো, ভাই হিসাবে শাসন করতে। কিছু ছেলে মেয়ে আসলো যারা লুটপাটের ধান্দায় ছিল। আমি ৯টার মোবাইল ছাদে ছোট ছোট বাচ্চা আছে, মোবাইল মানিব্যাগ সবকিছু উদ্ধার করে দিচ্ছি। আমি ওদের উপকারের জন্যই আমি কাজটা করছি। আমি এই বিষয়ে অনুতপ্ত, কারণ আমি তো চাইছিলাম যাতে ওদের সেফলি হয়, কিন্তু আমি বিষয়ে অনুতপ্ত। আমি আমার বোন হিসাবে, ছোট বোন হিসাবেই ওদের শাসন করছি। আমার যদি মোটিভ থাকতো আমি ওদের উপরে মারবো, কিছু একটা করবো, আমি এই জায়গায় না করি না। যাতে কিছু মানুষ লুট করতেছিল, লুট করার কারণে আমরা কিছু যারা আছি বন্ধু বান্ধব সবাই যাওয়ার পরে ওই লঞ্চে যারা যারা ছিল আমাদের পরিচিত, আমরা সবাইকে বের করে দিতে আছি যাতে কিছু না করে। একটা পর্যায়ে ২টা মেয়ে ছিল, ২টা মেয়ের প্রতি কিছু উৎসব জন্যতা সবাই খেপে গেছে। ওদের এক একজন নিয়ে যাইতে চাইতেছে ৫জন ১০জন বন্ধু বান্ধব, ওদের চরকিশোরগঞ্জে এই জায়গায় নিয়ে যাইবো। মেয়েরা আমার বলতেছে, ভাই আমার যেমন তুমি সেভ করো, তোমরা সেভ করো। আমি ৯টা ফোন উদ্ধার করে দিছিলাম। আমার যারা বন্ধু বান্ধব আছিল আমরা সবাই মিলা ৯টা ফোন উদ্ধার করে দিছিলাম। আর মেয়েরা বলতেছে, ভাই তুমি আমাদের যেভাবে পারো সেভ করো। আর উৎসব জনতা এই ২টা মেয়ের উপরে টার্গেট ছিল, যদি ওদের বিচার না হয় তাহলে আর কি লঞ্চটা ছাড়তে দিব না। লঞ্চের দড়িটাও ওরা ধরে রাখছিল ২০০ মানুষ। এখন বিষয়টা হলো এই মেয়েরা যেসব বেলা ভাই একটু শাসন করা হলো, ভাই হিসাবে শাসন করা হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ওই টাইমে থানায় ফোন দিছি, রাজু ভাইরিতে ফোন দেওয়াইছি যে থানা থেকে সেকেন্ড অফিসারে আসার জন্য। তো উৎসব জনতা যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের ভাই হিসাবে ২-৩টা বাড়ি দিই। দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই ওনার ভিতরে, যাতে ওদের ব্যথা না লাগে। বাড়ি দেওয়ার পরে আমার বন্ধুরে বললাম যাদের কেবিনে নিয়ে সেভ কর, যাতে ওদের কিছু না হয়। মেয়েদের উপরে যাওয়ার পরেই উৎসব জনতা যারা আসছিল সবাই যার যার মতো ঘটনার সাথে এক হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেখতেছি বিষয়টা অনেক ছড়াইতেছে আমাদের মুন্সিগঞ্জের অফিসারদের, আমাদের ভাই ব্রাদার সবাই নামে এক একটা ছড়াইতেছে। বিষয়টা হলো মুন্সিগঞ্জে যারা আমাকে চিনে, আমি জানি যে বিগত দিনে আমি মুন্সিগঞ্জের ট্রাফিক, বন্যা সবকিছুতেই সবাই সাহায্য করছি। আর মুক্তারপুরের ঘটনা, থাইয়া হাসপাতালের ঘটনা, আমি সবকিছুতেই চাইছি যে মুন্সিগঞ্জ সুন্দরভাবে থাকুক, আমরা আমার বন্ধু বান্ধব। কিন্তু বিষয়টা আমি চাই না যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি নিজে অফিসে গেছি, আমাদের বন্ধুদের বলছি আমি থাকি, যদি আমার কোনো মামলা হয় কিছু হয় আমি আমার মতো আইন যে ব্যবস্থা নিব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মোটিভটা ছিল যাতে ওদের কোনো সেফলি ওরা এই জায়গাতে চলে যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া এই ঘটনার একাধিক ভিডিওতে আরো দেখা যায় থেমে থাকা লঞ্চের দ্বিতীয় তলায় উঠে গণহারে অপ্রাপ্ত বয়স্ক পুরুষ যাত্রীদের পেটাচ্ছেন ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সন্ধ্যার নাস্তা কেনার জন্য ওই নারী যাত্রীরা লঞ্চ থেকে নিচে নামেন। সেখানে থাকা স্থানীয়রা মাদকসেবী ও পতিতা সন্দেহ করে তাদের পিছু নিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করলে লঞ্চের ম্যানেজার তাদের প্রবেশে বাধা দেয়। এতে উত্তেজিত লোকজন জড়ো হয়ে লঞ্চে ঢুকে ভাঙচুর, লুট ও যাত্রীদের মারধর করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা কমে আসে। কেরানীগঞ্জ থেকে ৩০০-৩৫০ লোক মোহনপুর যাওয়ার জন্য একটা পিকনিকে যাবে। পিকনিকের উদ্দেশ্যে তারা রওনা করে। পথে তাদের মধ্যে কিছু একটা ওই যে হিসাব নিকাশ নিয়ে লঞ্চের যাত্রীদের সাথে কথা কাটাকাটি হয় এবং এসব কারণে তাদের সদরঘাটে দেরি হয়। পরবর্তীতে তারা রওনা করে 7:30টার সময় হাটপট্টিগঞ্জ মুক্তারপুর লঞ্চ ঘাটে আসে। তাদের কিছু খাবারের প্রয়োজন, খাবার কেনার জন্য ১০-১২ জন লঞ্চ থেকে নামলে তাদের কথাবার্তা অসংলগ্ন এবং তাদেরকে মাদকসেবী মর্মে সন্দেহ হয়। স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে এবং লঞ্চের দিকে গেলে দেখে যে সেখানে অনেকগুলা মহিলা আছে এবং মহিলাদের পোশাক পরিচ্ছদের অবস্থা দেখে তারা মনে করে যে এই লঞ্চে হয়তো অসামাজিক কার্য করা হচ্ছে। তখন উত্তেজিত জনতা লঞ্চে উঠতে গেলে লঞ্চের লোকজন তাদেরকে বাধা দেয়
এবং এই এক পর্যায়ে লঞ্চের লোকজনের সাথে উত্তেজিত স্থানীয় লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে এবং তারা লঞ্চের কিছু গ্লাস ভাঙচুর করে। এ সময় উত্তেজিত জনতা এবং কিছু স্থানীয় লোকজন তারা কয়েকটা মেয়েকে মারধর করার ঘটনা আমরা পাই। এই ক্ষেত্রে আমাদের রিভার পুলিশ নদীতে টহলে ছিল, তারাও চলে আসে, থানা থেকেও পুলিশ যায়, যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।